আজকের এই সংবর্ধনা এবং আলোচনা অনুষ্ঠানের গেস্ট অফ অনার মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সহধর্মিণী এবং তার ব্যক্তিগত পরিচয় রয়েছে। তিনি প্রাইসের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং বাংলাদেশ টেলিভিশনের নিউজ প্রেজেন্টার হিসেবে তাকে আমরা দেখেছি। মিস ফারহানা কাদের রহমান, তাকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশরা আলী সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, যাদেরকে উপলক্ষ করে, যাদের কারণে, যাদের জন্যে আজকে আমাদের এখানে আসা সম্মানিত উপস্থিতিগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই মহান স্বাধীনতা দিবসের সবাইকে আমার এবং আমাদের পরিবারের পক্ষ থেকে অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমি আজকে ব্যক্তিগত পর্যায়ে আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করছি যে আপনাদের মতো বরেণ্য এবং এই দেশের, এই মাটির, এই অঞ্চলের কৃতি সন্তান, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের বীরত্বের বিনিময়ে আজকে আমরা এখানে আসতে পেরেছি, মহান রব্বুল আলামিনের কাছে শুকরগুজার করি। আমরা আপনাদের নির্দেশিত পথে যদি চলতে পারি তাহলে আমরা মনে করব যে আমাদের এখানে আসার সার্থকতা রয়েছে। আমরা দোয়া করি আপনারা আমাদের হায়াতে আপনারা বেঁচে থাকেন, আপনারা আমাদের মাঝে থাকেন, আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দেন, আমাদেরকে পরামর্শ দেন, আমাদের জন্য দোয়া করেন। আপনাদের দোয়া, আপনাদের দিক নির্দেশনা, আপনাদের পরামর্শে আমরা তরুণ প্রজন্মকে সেই যে স্পৃহা, সেই যে তেজ, সেই আন্দোলনের তীব্র যে আপনাদের মধ্যে দুর্বার গতি ছিল, সেগুলো আমরা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে আমরা ইনকালকেট করতে চাই। সেগুলো নিয়ে আপনাদের পরামর্শে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আমরা এই অঞ্চলের উন্নয়নে যেন এগিয়ে যেতে পারি, আপনাদের কাছে দোয়া চাই। আজকে এই মহান স্বাধীনতা দিবসের মহেন্দ্রক্ষণে ৭২-এর সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে বেশ একটু বৈরী আবহাওয়াতে কষ্ট করে সবাই এখানে উপস্থিত হয়েছেন আমাদেরকে দোয়া দেওয়ার জন্য, আমাদের কাছ থেকে শ্রদ্ধা ভরা সম্মান এবং সালাম নেওয়ার জন্য আমি আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা জানাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি আশা করব যে আপনারা আমাদেরকে সুযোগ করে দেবেন। প্রশাসনের ভাইদেরকে বলবো যে আপনারা যে আয়োজনটি করেছেন আপনাদেরকে আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা আবারও এরকম আয়োজন করবেন যেন আমরা সবাই আবার একসাথে মিলিত হতে পারি। আমরা আজকে সংক্ষিপ্ত করে কথা বলে শেষ করে দিচ্ছি, তবে আমি চাইব আপনারা বলবেন, আমরা শুনব, আপনাদের গল্প শুনব, আপনাদের অভিজ্ঞতা শুনব, আপনাদের পরামর্শ শুনব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমাদের অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা রইল। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।